আগামী প্রজন্মের সাথে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বৈশাখী আড্ডা ও ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে বাংলাদেশের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার নিউ ইয়র্কের কুইন্সে একটি পার্টি হলে এই আয়োজনে অংশ নেন ওই ব্যাচের শিক্ষার্থী, পরিবার ও বন্ধু স্বজনরা। এই আয়োজনে অংশ নিতে নিউ ইয়র্কের বাইরে থেকেও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ধারণ ও লালন করা সহজ বলে মনে করেন এই ব্যাচের শিক্ষার্থীরা। সারা বছরের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে নিজেদের মতো করে একটি দিন উদযাপন করতেই ১৯৯০-এর ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা বসেছে, যার উপলক্ষ ছিল পহেলা বৈশাখ। আর তাই তো বন্ধুদের কাছে পেয়ে বাঁধনহারা উদযাপন করেছেন সাবেক শিক্ষার্থীরা, যেখানে নাচে, গানে আর গল্প আড্ডায় একটি ভালো সময় কাটিয়েছেন। আমি সকল বাবা মাকে অনুরোধ জানাবো, উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আপনারা শত ব্যস্ততার মাঝে সময় বের করে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন। সবাই ব্যস্ত, শনিবার রোববার অন্য কাজ ছিল, অন্য জায়গায় কমিউনিটির অন্যান্য অনুষ্ঠান ছিল, সেই সব কিছু অ্যাটেন্ড করেও মনে হয়েছে যে না, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা বৈশাখ করা দরকার। আমি 97-এর ব্যাচ যদিও, কিন্তু আমাদেরও পার্টি হয় অনেক মজার। কিন্তু যখন ওদের এখানে আসি, সব ভাইয়াগুলা, সব আপুগুলা এত ভালোবাসে, এত আদর করে। সো আমার কাছে মনে হয় না আর কি কখনো যে আমি আমার হাজবেন্ডের গ্রুপে আসছি। দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ মেধা যোগ্যতায় অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং একে অপরকে সহযোগিতা করতেই একই প্ল্যাটফর্মে একসাথে কাজ করছেন তারা। কিভাবে যে এতগুলো বছর পার হয়ে গেল, আমরা খালি ভুল হয়ে গেছি। আমরা সবাই ইয়াং, স্টিল ইয়াং, মানসিকভাবে আমরা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবে সবার, সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং আমাদের জন্য একে অপরের জন্য সবাই দোয়া করবেন। নারীদের পরনে বাংলার ঐতিহ্যবাহী রঙিন শাড়ি, খোপায় ফুল আর হাতে চুড়ি, সাথে পুরুষরা বৈশাখী পাঞ্জাবি, যেন বাংলাদেশের চিরায়ন্তন সংস্কৃতির কথাই মনে করিয়ে দিচ্ছেন। অনেক অনেক ভালো লাগে যে পুরনো বন্ধু-বান্ধবের সাথে একসাথে এই প্রোগ্রামটা করতে পারতেছি। প্রবাসের মাটিতে হাজারো ক্লান্তির মাঝখানে এই যে সাময়িক আনন্দঘন অনুষ্ঠানগুলো আমাদেরকে বিনোদন দেয়, আমাদেরকে এনার্জি দেয়, আমাদের পরবর্তী দিনগুলো আরো ভালো কাটতে সহযোগিতা করে। বৈশাখ হচ্ছে এমন একটা বিষয় যে আমাদের শিকড়ের টান যেটা বলে, এবং আমেরিকা এসে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসলে নিজেকে অবশ্যই ধন্য লাগে। এই আয়োজনে অংশ নিয়েছেন পরিবারের বয়োবৃদ্ধরাও। সারা বছর নিঃসঙ্গ জীবন কাটান তারা, তাই ঘরোয়া পরিবেশে এমন উপলক্ষ পেয়ে তারাও বেশ উচ্ছ্বসিত। ওটা আমরা সারা বছর ধরে আয়োজন করি, কারণ আমাদের ছুটি সবার সাথে একসাথে মিলে না। আমরা আসলে আমাদের কালচারটা ধরে রাখতে চাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য। ওরা যে বুঝে যে আমাদের একটা পহেলা বৈশাখ আছে, আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কিছু হলে ধারণ করতে পারে, কারণ এখানে আসলে আমেরিকান কালচারে অনেক কিছু ভুলে যায়। তো এগুলোর উদ্দেশ্য মূলত সবাইকে একত্রিত করে নিজের কালচারকে ধরে রাখার একটা প্রচেষ্টা আর কি। এই আয়োজনে অংশ নিয়েছেন সন্তানরাও, যারা এদেশের আলো ছায়ায় বড় হচ্ছেন। তবে বাবা মায়ের চাওয়া হৃদয়ে বাংলাদেশ ধারণ করা, তারাও হৃদয়ে ধারণ করার চেষ্টা করছেন এবং উচ্ছ্বসিত হচ্ছেন। All the colors, everyone's wearing nice tie-dye saris and Punjabis, and we're eating food for Poila Boishakh. ওরা যে সেলিব্রেট করে যে বর্ষবরণ, তারপর ঈদ পুনর্মিলনী, আমাদের কালচার যেটা বাংলাদেশের, আমরা এখানেও সেটার একটা তৃপ্তি পাচ্ছি। আগামী দিনেও একে অপরের পাশে থেকে নিজেদের বন্ধন আরো সুদৃঢ় করবেন, এমন প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।